নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো মাছের তেলের চচ্চড়ি। বন্ধুরা দেখুন, এখানে আমি মাছের তেল নিয়েছি 600 গ্রাম পরিমাণ মাছের তেল নিয়েছি। তো এই মাছের তেলটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো বাজার থেকে এনে আমি ভালো করে মাছের তেলটা ধুয়ে নিয়েছি। তো এবার চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে বানাচ্ছি। তেলে চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি কড়াইতে অল্প খানিকটা তেল দিচ্ছি। আর তেলের পরিমাণটা অল্পই রাখতে হবে, যেহেতু মাছের তেল রয়েছে। তেল গরম হয়ে গেছে। তো এই তেলের মধ্যেই আমি 3খানা বড় সাইজের পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর গোটা কয়েক আলু। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যেই আমি স্বাদ মতো নুন দিচ্ছি, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব চিনি, আলু আর পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এতে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব। এখানে 3 চামচ রসুন বাটা, 3 চামচ আদা বাটা রয়েছে, এটা আমি দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার, এবার আমি মাছের তেলটা দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এই কষাতে কষাতে তেলটা বেরোবে, আর এর মধ্যে সব রকম দেওয়া রয়েছে। দেখুন এবারে তেল ছাড়ছে। আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার মতন হয়েছে। তো নামানোর আগে একটু গরম মশলা অ্যাড করব। এটা গুঁড়ো ব্যবহার করছি, আপনারা বাটা ব্যবহার করতে পারেন। বেশি করে দিতে হবে, হেব্বি সুন্দর হয়েছে। আর আজকে মাছের তেলটা একটুও তিতো নেই, তাহলে বুঝতেই পারছেন। একটু ম্যাগি মশলা অ্যাড করব। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। পুরো মাছের তেলটাই গলে গেছে। আপনারা চাইলে এর মধ্যে জিরা পাউডার, ধনিয়া পাউডার এসব দিয়ে অ্যাড করতে পারেন, পছন্দ মতন মশলা। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনারা টমেটো কুচানো ব্যবহার করতে পারেন। কালারটা হেব্বি সুন্দর এসছে। বন্ধুরা, এইভাবে বানিয়ে ফেলবেন মাছের তেলের চচ্চড়ি।
এটা হয়ে গেছে, এই দেখুন পুরো গলে গেছে, মাছের ডিমটাও দেখছি গলে গেছে। এই